আবার মূল ভার্বের সাথে আইএনজি বসাতে। তো এখানে হচ্ছে আমরা দুইভাবে উত্তরটা করতে পারি। একটা হচ্ছে while I was walking in the field I saw a dead cow, আর আরেকটা হতে পারে while walking in the field I saw a dead cow। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যেটা হচ্ছে মনে রাখছেন সবগুলা কথা। আমি যেভাবে কথাগুলো বলেছি আপনি ঠিক সেইভাবেই মনে রাখছেন। তো চলেন আমরা চলে যাই হচ্ছে লাস্ট মানে পরের কোশ্চেনে চলে যাই। 26 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, এখান থেকে আমরা শুরু করি। তো এখানে একটু দেখেন, তো 26 নম্বর কোশ্চেনটা একটু দেখেন যে ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। এই শব্দ হচ্ছে আপনাদের ওইখানে, যদি শব্দ হয় তাহলে কিন্তু কিছু বুঝবেন না, তো শব্দ করার চেষ্টা করেন না, যদি শব্দ হয় একটু মিউট করে রাখেন। তো এই কোশ্চেনটা একটু লক্ষ্য করেন, লেখা আছে হচ্ছে ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। তো এইখানে আমরা একটু লক্ষ্য করব কোশ্চেনটা। ওকে, এখানে একটু দেখেন যে উত্তর হয়েছে ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। মানে এখানে ছিল ফিনিশ, বাট এখানে চলে আসছে যখন আমরা উত্তর করেছি তখন কি হয়েছে, ফিনিশড দ্য ওয়ার্ক। তো এখানে নিয়মটা হচ্ছে কি, ব্যাখ্যাটা ইট ইজ হাই টাইম যদি থাকে, মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে আপনাকে করতে হবে কি, ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট থাকবে এবং পরের যে ভার্বটা লিখবেন সেটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম লিখতে হবে। কি লিখতে হবে, ভার্বের 2 নম্বর ফর্ম লিখতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম দিয়ে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করা যায়। ইট ইজ হাই টাইম দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটা উপযুক্ত সময় বা এটাই উপযুক্ত সময়। আবার হ্যাঁ, আবার কেউ কেউ বলে হচ্ছে যে এটাই সঠিক সময়, এরকমও কেউ কেউ বলে। তো এটা হচ্ছে উপযুক্ত সময়। আপনাদের কি করার, উই ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এর বাংলাটা কি আসবে একটু বলেন তো, বাংলাটা কি আসবে? এটাই সঠিক সময় বা এটাই উপযুক্ত সময় আমাদের কাজটি শেষ করার। আমাদের কাজটি শেষ করা মানে আমাদের কাজ শেষ করার সময় এসেছে বা এটাই উপযুক্ত উপযুক্ত সময়, মানে দুই কথাই আমরা বলতে পারবো যে আমাদের কাজ করার সময় এসেছে। এসেছে মানে কি, এটাই উপযুক্ত সময়। আবার আমরা বলতে পারবো যে এটাই উপযুক্ত সময় কাজটি শেষ করার। তো এখান থেকে হচ্ছে আপনাদের 2 ধরনের কোশ্চেন হবে। কয় ধরনের কোশ্চেন হবে? 2 ধরনের কোশ্চেন হবে। কোনো কোনো সময় আপনার ইট ইজ হাই টাইম থাকতে পারে, আবার এখানে আরেকটা বিষয় লেখা নাই, সেটা হচ্ছে কোনো কোনো সময় আপনাদের লেখা থাকতে পারে ইট ইজ টাইম, কারেক্ট। কোনো কোনো সময় হচ্ছে এই লেখাটাই জাস্ট শুধুমাত্র থাকবে ইট ইজ টাইম। তো আমি একটু লিখে দিই আপনাদের, হ্যাঁ ইট ইজ টাইম। তো ইট ইজ টাইম, এখানে হাই টাইমটা শুধু থাকবে না, হাই টাইমটা থাকবে না। তাহলে ইট ইজ টাইম যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ইট ইজ টাইম প্লাস হচ্ছে আপনাকে একটা টু বসাইতে হবে। কি বসাতে হবে? টু বসাতে হবে। এরপরে প্লাস হচ্ছে ভার্বের V1, ভার্বের কি, ভার্বের বেস ফর্ম। তাহলে ইট ইজ টাইম টু, যদি ইট ইজ টাইম টু থাকে তাহলে যেমন ইট ইজ টাইম টু প্লে, এটা খেলার সময়, এটা খেলার সময়। আর ওইটা যদি থাকে ইট ইজ হাই টাইম, তাহলে এটাই উপযুক্ত সময়। শুধু এখানে পার্থক্য তেমন কিছুই নাই, মানে কথাতে কোনো পার্থক্য কিন্তু নাই। বাট যখন ইট ইজ হাই টাইম লেখা থাকবে তখন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 করতে হবে, আর যখন ইট ইজ টাইম লেখা থাকবে তখন আপনাকে শুধুমাত্র V1 করতে হবে। 2 প্লাস V1, 2 প্লাস V1 যদি আমরা দেই তাহলে এই অংশটুকুর নাম কি হবে একটু বলেন তো? 2 প্লাস V1 এই অংশটুকু গ্রামাটিক্যালের নাম কি? এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে কি, মানে টু রিড মানে পড়তে, টু লার্ন শিখতে, টু প্লে খেলতে, এই যে কথা বলতে, টু স্পিক কথা বলতে। তো এই বাংলাগুলো আসে হচ্ছে এরকম কথা বলতে। তাহলে এই দুইটা নিয়ম আমরা কি লিখেছি, খাতা কলম নিয়ে বসেছি? একটু কথা বলেন তো, খাতা কলম নিয়ে বসেছি? লেখা শেষ। আচ্ছা, অনেকে হচ্ছে একটু স্লো লেখেন, সবার কি শেষ হয়েছে একটু বলেন? ওকে, তো যারা হচ্ছে বই নিবেন বা যারা হচ্ছে বইটা হচ্ছে অর্ডার অনেকে করছে তাদের কিন্তু এগুলো লেখারও প্রয়োজন হবে না। আর লেখা থাকলে আপনার জন্য ভালো, কারণ সেখানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা আপনার স্কিপ করা থাকতে পারে। তো ব্যাখ্যাগুলো অবশ্যই লেখা থাকলে আপনার জন্য সুবিধা হবে। স্ক্রিন দেখা যায় না, যেখানে একটু কথা শুনেন, যেখানে হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না সেখানে আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। ওকে, তো এরপরের কোশ্চেনটা একটু দেখেন, 27 নম্বর কোশ্চেনটা দেখেন। দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি লেস্ট হি ফল ডাউন। দ্য ওল্ড ম্যান, উত্তরটা আমরা কি করব? দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন।
তাহলে এই যে এটার বাংলাটা কি আসে একটু বলেন তো, উত্তরের বাংলাটা কি আসে? যাতে তিনি হচ্ছে পড়ে না যায়। তাহলে বৃদ্ধ লোকটি ধীরে 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 হেঁটে গেলেন যেন তিনি পড়ে না যান। তাহলে বৃদ্ধ লোকটি হচ্ছে ধীরে ধীরে হেঁটে গেলেন যেন তিনি পড়ে না যান। ওকে, এইখানে নিয়মটা হচ্ছে, নিয়মটা এখানে লেখা নাই, তবে এখানে নিয়মটা হচ্ছে লেস্টের ব্যবহার। এখানে কিসের ব্যবহার? লেস্টের পরে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে। এই যে এখানে একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এখানে কি লেখা আছে, লেস্ট লেখা আছে। সো লেস্টের পরে একটা কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট এখানে আছে, সাবজেক্টের পরে হচ্ছে সর্বক্ষেত্রে মানে সব জায়গাতে আপনার লাগবে হচ্ছে শুড। কি লাগবে? একটা শুড লাগবে। এবং শুডের পরে হচ্ছে আপনাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে আমরা যদি ব্যাখ্যাটা একটু লিখে দিই, অনেকের সমস্যা হতে পারে, সো আমি একটু লিখে দিচ্ছি। LEST একটা লেস্ট লাগবে। লেস্টের পরে যদি আপনি কোনো জায়গাতে লেস্ট দেখেন, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লেস্ট দেখেন, লিস্টের পরে হচ্ছে একটা সাবজেক্ট বসাবেন। কি বসাবেন? একটা সাবজেক্ট বসাবেন। আর বসাবেন বলতে সাবজেক্ট দেওয়াই থাকবে, আর যদি না থাকে সেটা হচ্ছে কারেকশনে থাকবে না। কারেকশনে না থাকলে সেটা আপনার মানে ফিল আপ করতে হবে। সো সাবজেক্টের পরে আপনাকে কি করতে হবে? একটা শুড বসাতে হবে। SHOULD শুড বসাতে হবে। এবং এই শুডের পরে আপনাকে কি করতে হবে? ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তারপরে হচ্ছে আদার্স যদি কোনো ওয়ার্ড থাকে, আরো ওয়ার্ড থাকতে পারে, সেটা কারেকশনে, বাট রাইট ফর্ম ভার্বসে থাকবে না। রাইট ফর্ম ভার্বসে শুধুমাত্র ভার্বটাকেই আপনাকে কারেকশন করতে হবে। সো এইভাবে কিন্তু আপনাকে এটা করতে হবে। যত জায়গাতে লিস্ট দেখবেন তত জায়গাতে এটা করতে হবে। যারা আমাদের এখানে হচ্ছে ডিগ্রিতে পড়েন, মানে ডিগ্রি থার্ড ইয়ারে পড়ছেন, অনেকেই এই কোর্সে অ্যাড হয়েছেন। সো ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের কিন্তু কোর্স একই, জাস্ট একটা টপিক্সের মানে উল্টাপাল্টা, মানে একটা টপিক্স আপনাদের আছে ডিগ্রিদের নাই, বা ডিগ্রিদের আছে আপনাদের নাই, সেটা হচ্ছে কারেকশন। অনার্স সেকেন্ড, একটু কথা শুনেন, অনার্স সেকেন্ড ইয়ারে শুধু ভাই এই যে এইটার কথা হচ্ছে, এই যে রাব্বি ভাই কথা হচ্ছে এখানে, এখানে মিউট করে দেবো কি আমি? ওকে ওকে, আপনি হচ্ছে আর কথা বললেন না। ওকে, তো এইখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, আমি যে কথাটা বলছিলাম যে যারা ডিগ্রিতে পড়েন, ডিগ্রি থার্ড ইয়ারে পড়েন, তাদের হচ্ছে একটা টপিক শুধু ভিন্ন হবে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কি হবে? যারা ডিগ্রিতে পড়েন, এখানে যদি কেউ থাকেন একটু কথা বলেন। কে আছেন? ওকে, তাহলে ডিগ্রির যে স্টুডেন্টগুলো আছে তাদের সঙ্গে শুধু কারেকশনের মানে সেন্টেন্স কারেকশন এই টপিকসটা আপনাদের থাকবে না, বাকি যতগুলো টপিকস আছে সবগুলো থাকবে। আর প্যাসেজ থেকে হচ্ছে আপনাদের দুই একটা টপিকস স্কিপ হতে পারে। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আমি সবগুলোই হচ্ছে এখানে শেখাবো। মানে এটা যেহেতু অনার্স এবং ডিগ্রিদের দুইটার ব্যাচ একসঙ্গে করা হয়েছে, সো একটা দুইটা টপিক যেটা হচ্ছে আপনাদের আছে সেটাও করাবো, যেটা নাই এটা সবার জন্য লাগবে। তাহলে কারেকশন আপনাদের শুধু নাই, আর আছে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যদি আপনার কমপ্লিটিং সেন্টেন্স থাকে তাহলে এই লিস্ট পর্যন্ত আপনার থাকবে, আর বাকি অংশটা আপনাকে ফিল আপ করতে হবে। বিষয়টা হচ্ছে এটা। এই প্রশ্নটাকে আমরা বুঝতে পেরেছি? একটু কথা বলেন। ওকে, এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। একটু দেখেন পরের কোশ্চেনটা দেখেন, যে জন ওয়েন্ট টু স্কটল্যান্ড প্লে গলফ। তো জন ওয়েন্ট টু স্কটল্যান্ড, জন হচ্ছে কোথায় গিয়েছিলেন? স্কটল্যান্ডে গিয়েছিলেন। কি খেলতে? এই গলফ খেলতে। এই গলফটা হচ্ছে কি খেলা একটু বলেন তো, গলফটা কি খেলা? গলফটা, হ্যাঁ গলফ, এই গলফ খেলা হচ্ছে ওই যে, আমি ওই খেলাটার নাম হচ্ছে কি জানো, মানে ভুলে গেছি ওইটার নাম। ওই যে ওই ঠিকই বলছেন যে বড় একটা লাঠি নিয়ে হচ্ছে এপার ওপার হচ্ছে কি ছোট ছোট বল পিটাই, ওইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওইটা হচ্ছে এপার ওপার না, মানে দুই ধরনের খেলা আছে। ওইটা হচ্ছে ওই যে বড় একটা লাঠি নিয়ে হচ্ছে টার্গেট করে অনেক দূর একটা গর্ত থাকে, সেখানে ফেলাইতে হয় ওইটা। যাই হোক, ওইটার নাম হচ্ছে মানে গলফ খেলা, ওইটার নামই হচ্ছে কি প্লে গলফ। ওকে, তো এটার বাংলাটা হচ্ছে কি আসে তাহলে? বাংলাটা কি? বাংলাটা কি আমরা জানি? বাংলাটা কি একটু বলেন রে ভাই, আমি একটু শিখি, আমি ভুলে গেছি। হ্যাঁ, সেটার গল্পের বাংলাটা কি? GOL গল্পের, না এটাই বাংলা।
না, এটার বাংলা অবশ্যই। তাহলে যদি আমি বলি হচ্ছে সাধারণত আমরা যে কথাগুলো ইউজ করি টেবিল, টেবিল বা টেবল, এই যে টেবিল কথাটা, টেবিলের বাংলা আছে না? হ্যাঁ টেবিলের বাংলা কি? টেবিলের বাংলা কে দ্বারা? চৌপায়া। গল্পের বাংলা নাই। আচ্ছা, গল্পের বাংলা মেবি আচ্ছা থাকতেও পারে। তো যাই হোক, আমরা কি হচ্ছে টেবিলের বাংলা কি জানি? টেবিলের বাংলা চৌপায়া। আমি তো জানি চৌপায়া আরেকটা মনে হয় নাম হয়, একটা হচ্ছে মানে যারা হচ্ছে বাংলা। আচ্ছা, আরেকটা লেখা মনে হয় আমি দেখেছিলাম বাংলা বইয়ে, সেটা হচ্ছে মেজ, মানে মেজো বা মেজ এই টাইপের একটা লেখা দেখছিলাম, মানে ওইটা হচ্ছে টেবিলের লেখা দেখছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে যেখানে আছি এখানে একটু চৌপায়া শিখি, চৌপায়াটাই জানলাম। তো এইখানে একটু লক্ষ্য করেন, উত্তরটা একটু লক্ষ্য করেন। জন ওয়েন্ট টু স্কটল্যান্ড টু প্লে গলফ। তো এখানে কি হয়েছে? টু প্লে। এখানে কি হয়েছে? টু প্লে। তাহলে একটু ব্যাখ্যাটা দেখেন যে সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব উদ্দেশ্যযুক্ত হলে তাহলে কি হবে? পরের যে ভার্বটা তার আগে একটা টু বসবে। তাহলে সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব মানে কি? এখানে আরেকটা ভার্ব আছে, এই যে ওয়েন্ট, একটা ভার্ব আছে ওয়েন্ট। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখব যদি দুইটা ভার্ব থাকে এবং সেটা যদি সিম্পল সেন্টেন্স হয়, সাধারণ বাক্য হয়, সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ভার্বটা হচ্ছে কি হবে? উদ্দেশ্যযুক্ত হতে হবে। তাহলে কি হবে? তার আগে হচ্ছে একটা টু বসবে। তো এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি, বাট এই সেন্টেন্সটা আপনাদের অনেকবার আসছে পরীক্ষাতে। এই একই সেন্টেন্স হচ্ছে অনেকবার আসছে পরীক্ষাতে, সেটা একটু আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে এই ধরনের আরেকটা সেন্টেন্স আছে না, উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য না থাকলে কি হবে একটু বলেন তো? ভার্বের সঙ্গে আইএনজি। আমরা একটা উদাহরণ পড়েছিলাম, উদাহরণটা কি মনে আছে? কি উদাহরণ একটু বলেন তো? আচ্ছা, মানে আই স হিম গো একটা পড়েছিলাম মনে হয়, আই স হিম গো এটাও পড়েছিলাম। ওকে, এখন হচ্ছে আপনাদের হচ্ছে একটু কথা বলি। এই যে আপনাদের সঙ্গে যে প্র্যাকটিসগুলো হয় আমাদের, মানে আমি যে প্র্যাকটিসগুলো করে আপনাদের রেগুলার, মানে প্রতিদিন হয়তো বা, ভাই একটু সাউন্ড করেন না, কথা শুনেন। আমি যখন হচ্ছে গ্রুপে পোস্ট দেই বা আপনাদের হচ্ছে অনেকে কিন্তু এসে বলে বা কমেন্টে এসে বলে যে এর থেকে হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে, ইউটিউবে হচ্ছে অনেক সুন্দর ক্লাস করা যায়, তো এই ধরনের কথা কিন্তু অনেকে বলে। বাট এইখানে আপনি যেটা শিখছেন, একটু কথা শুনেন, এইখানে আপনি যেটা শিখছেন, যেটা প্র্যাকটিস করছেন, এটা কি ওখানে সম্ভব? কোনো দিনই সম্ভব না। মানে ওইটা হচ্ছে জাস্ট আপনি দেখবেন আর কিছুই না। বাট এই ক্লাসগুলো আপনি কি করছেন? সরাসরি করছেন, মানে কি সরাসরি ক্লাস করছেন এবং হচ্ছে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে আপনি কথা বলতে পারছেন, তার মানে কি আপনার এটা মুখস্থ হয়ে যাচ্ছে। বাট কিছু পাবলিক আছে না বুঝাই শুধু হুদাই চিল্লাচিল্লি করে, বিষয়টা হচ্ছে এটা। যাই হোক, আমাদের সঙ্গে কতজন অ্যাড হয়েছে একটু বলেন তো? 69। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা বুঝতে পেরেছি? একটু বলেন, বুঝতে পেরেছি? ওকে, এরপরে আমরা হচ্ছে পরের সেন্টেন্সে চলে যাব। পরেরটা একটু দেখেন। মাহমুদুল হাসান, ওকে, মিউট করে দিলাম। ওনাকে মিউট করে, আবার আরেকজন আসছে। আচ্ছা, ওনাকেও মিউট করে দিলাম। এই যে আরেকজন আসছে, ওনাকেও মিউট করে দিলাম। এখন দেখেন তো ক্লিয়ার শোনা যায়? আর কোনো সাউন্ড হয়? ওকে, এইটুক দেখেন। 29 নাম্বারটা দেখেন যে আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। এই একই কোশ্চিন আপনাদের কিন্তু অনেকবার আসছে, এখানে কোনো এক্সচেঞ্জ নাই। সেইটা হচ্ছে আমরা একটু পার্সেন্টেজ দিয়ে দিই। আরো সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে পার্সেন্টেজ আমরা দেই নেই, 99.99%, এটা হচ্ছে পার্সেন্টেজ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যতগুলো ক্লাস হচ্ছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে কিন্তু আপনাদের হচ্ছে যে প্রাইভেট গ্রুপ একটা শেয়ার করেছি, দেখেন যে ওইখানে সবগুলো কিন্তু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে হচ্ছে সিরিয়াল ওয়াইজ আপলোড দেওয়া হচ্ছে। সো আপনি চাইলে হচ্ছে ওই গ্রুপেও জয়েন হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কোর্সে ভর্তি হতে হবে, কারণ হচ্ছে কোর্সে ভর্তি না হইলে কেউ দেখালো যে 1 মাসের টাকা দিয়ে
ও হচ্ছে পরের মাসে আর ইয়ে করলো না, তখন ওই গ্রুপ থেকে তো আমি আর তাকে বের করতে পারবো না, মানে আমি খুঁজে পাবো না যে কে এটা। তো এই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা করা। আমি কি বুঝাইতে পারছি? মানে ফুল কোর্সটা পেমেন্ট করার পর পেইড গ্রুপে এড হতে পারবে। জি জি, কারণ হচ্ছে কেউ যদি 1 মাস ক্লাস করে, মানে এখানে করলো, করার পরে পেইড গ্রুপে তাকে আমি নিলাম, কিন্তু তাকে ওখানে তো প্রায় 104 জন, মানে 100 আজকে যদি অ্যাড করি তাহলে মেবি 110-12 জন হয়ে যাবে। সো 110-12 জনের মধ্যে থেকে আমি কাকে হচ্ছে মানে ওখান থেকে হচ্ছে বের করে দিব? আমি এটা তো সম্ভব না আমার জন্য। বাট আপনারা যে কয়জন আছেন আপনারা হচ্ছে অ্যাড হবেন, এর পরের ব্যাচ আমি আরেকটা ব্যাচ নিব, তারা অ্যাড হবে, দেখবেন যে ওখানে আস্তে আস্তে হচ্ছে বাড়বে। তো এটা হচ্ছে আমি রিসেন্টলি এটা করেছি, কারণ আপনাদের সুবিধার জন্য করেছি। আগে কিন্তু হচ্ছে ভিডিওগুলো রেকর্ড করতাম না, অনেকে চাচ্ছিল যে ভিডিওগুলো রেকর্ড করে যাতে আমি দেই, এই জন্যই করেছি। সো যারা হচ্ছে, জি বলেন। বলতেছি তাহলে কি মানে 5 মাস, মানে আপনি তো মাসে মাসে 1 টাকা করে নিচ্ছেন, তাহলে কি 5 মাস 5 টাকা দেওয়ার পরে গ্রুপে অ্যাড হবো? 5 মাস 500 টাকা দেওয়ার পরে আপনি অ্যাড হতে পারবেন না। যারা শুধু কোর্সের জন্য 550 টাকা দিবে তারাই অ্যাড হতে পারবে। 5 মাস পরে আপনি অ্যাড হতে পারবেন না। তা আমি তো 100 টাকা দিয়ে প্রথমে এখানে ভর্তি হয়েছি, তাহলে বাকি টাকাগুলো দেওয়ার পরে মানে পেইড গ্রুপে অ্যাড হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের এটা প্রয়োজন, যারা যারা হচ্ছে সময় পান না, বা যাদের হচ্ছে 1 2 3 4 এরকম লাগবে, যারা আমাকে ট্রাস্ট করেন, যারা হচ্ছে এই যে নোটগুলো অর্ডার করছেন, বাট এরকম যে নোট থাকলে পারে ওখানে তো আপনি 1 2 3 সিরিয়ালে, মানে সিরিয়াল ওয়াইজ আপনি হচ্ছে ক্লাসগুলো পাবেন, এটা হচ্ছে বিষয়। এবং আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে এইভাবে বুঝায় যে ক্লাসগুলো হচ্ছে বই থাকবে, প্লাস হচ্ছে আপনি ক্লাসগুলো পাবেন, এটা হচ্ছে কথা। সো আমরা হচ্ছে চলে যাবো এই ক্লাসে। তো এইটা একটু দেখেন, উত্তরটা হচ্ছে আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। সো এইখানে একটু লক্ষ্য করেন যে লাস্ট প্লাস সময় থাকলে পাস্ট ইনফিনিট টেন্স হবে। লাস্ট প্লাস সময় থাকলে কি হবে? পাস্ট ইনফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার কি একটু বলেন, যারা জানেন একটু বলেন। সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে একটু লক্ষ্য করেন তো যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরে কি আছে? ভার্বের 2 নাম্বার ফর্ম করেছি না আমরা, আই ড্রিমড। তাহলে দেখতে হচ্ছে আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তাহলে আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তাহলে এটার হচ্ছে বাংলাটা কেমন আসবে একটু বলেন তো, বাংলাটা কেমন আসবে? আমি গত রাতে একটি খারাপ স্বপ্ন দেখেছি। মানে গত রাতে হচ্ছে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। দেখেছিলাম, এখানে হচ্ছে দেখেছি না, একটু হবে কি মানে দেখলাম, যেটা যেহেতু এইটা আমাদের পাস্টে করতে হবে। আর হ্যাঁ, দেখেছিলাম করলে হবে, আপনি যদি করেন যে দেখলাম তাও কিন্তু হবে। যাই হোক, এই সেন্টেন্সটাকে দেখেছিলাম আমি যেহেতু, হ্যাঁ একটু কথা শোনেন, আমি যেহেতু সেহেতু দেখেছিলাম, মানে দেখলাম আর কি গত রাতে। জি বলেন, জি বলেন, জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। এখানে শুধু কি লাস্টের সময় থাকবে নাকি যদি এখানে থাকে ইয়েস হবে ইকো, মানে লাস্টের পরিবর্তে এখানে যদি ইকো ইয়েস্টারডে ওয়ান্স এগুলো থাকে তাহলে কি একই নিয়ম? একই নিয়ম হবে, অবশ্যই একই নিয়ম হবে, অবশ্যই এগুলো হচ্ছে একই নিয়ম হবে। বাট এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই কোশ্চেনটা চেঞ্জ হয়নি আপনাদের, মানে এই কোশ্চেনই হচ্ছে বারবার আসছে। তো এই কোশ্চেন হচ্ছে দেখবেন যে বিগত 10 বছর আসছে একই কোশ্চেন, লাস্ট নাইট দিয়েই আসছে। তো যার কারণে হচ্ছে এই কোশ্চেনটাই আপনাদের অ্যাড করা হয়েছে। আরেকটা বিষয় আছে ইন দা সময়, মানে অতীত সময় যে কোনো বোঝায় এভাবে না, মানে পাস্ট যদি অতীত সময় বোঝাই অবশ্যই পাস্টে করতে হবে আপনাকে, যদি অতীত সময় বোঝাই ওয়ান্স আপন এ টাইম এরকম যদি থাকে। সো এরপরে হচ্ছে আমরা 30 নাম্বার কোশ্চেনে চলে যাব। 30 নাম্বার কোশ্চেন একটু দেখেন যে হোয়েন ইউ কাম লাস্ট নাইট, এই যে দেখেন আবারও হচ্ছে লাস্ট নাইট আছে। সো লাস্ট নাইট আছে মানে কি? পাস্ট ইনডিফিনিট। লাস্ট নাইট আছে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এখানে উত্তরটা একটু দেখেন যে হোয়েন ডিড ইউ কাম লাস্ট নাইট, হোয়েন ডিড ইউ কাম লাস্ট নাইট। সো এইখানে হচ্ছে লাস্ট প্লাস সময় থাকলে পাস্ট ইনডিফিনিট, বাট এইখানে হচ্ছে একটু লক্ষ্য করেন শেষে হচ্ছে কি দেওয়া আছে? একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এবং প্রথমে হচ্ছে হোয়েন দিয়ে শুরু হয়েছে। প্রথম দিয়ে কি দিয়ে শুরু হয়েছে? এই আপনারা হচ্ছে কথা বলছেন কেন? দেখা যাচ্ছে না। যদি আপনার নেটের প্রবলেম হয় আপনি দেখতে পাবেন না। সবার কি একই প্রবলেম? না স্যার, আপনাদের হচ্ছে
এর আগে ছিল না মানে আপনার ওখানে নেটের প্রবলেম হচ্ছে, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে এই প্রশ্নের শুরুতে আবার হোয়েন দেওয়া আছে। হোয়েন মানে কি? এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হোয়াই, হাউ। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যতই থাকুক না কেন, এই যে টেন্সটা যখন লাস্ট নাইট আছে অবশ্যই এটা কি পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আপনাকে কি নিয়ে আসতে হবে? হোয়েনের পরে দেখেন একটা সাহায্যকারী ভার্ব আসবে। সো এই স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে হবে, গতদিনে কিন্তু আমরা এটা করেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আসবে? একটা সাহায্যকারী ভার্ব আসবে, এবং সাহায্যকারী ভার্বের পরে হচ্ছে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে মূল ভার্ব আসবে, তারপরে বাকি যে অংশগুলো থাকবে সেটা আসবে। তাহলে আমরা হচ্ছে হোয়েনটা আমরা লিখে ফেললাম। হোয়েনের পরে হচ্ছে দেখেন তো এখানে কি লেখা আছে? কাম লেখা আছে। কামটা কোন ফর্মে আছে একটু বলেন তো? এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে কামটা আছে প্রেজেন্ট ফর্মে, বাট এইখানে লাস্ট নাইট হওয়ার কারণে কামটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। সো এখানে হচ্ছে যেহেতু কাম আছে, যেহেতু হচ্ছে এটা রাইট ফর্ম অফ ভার্বস, সো এখানে আমার লাস্ট নাইট আছে, এখানে ভুল দেওয়া আছে। মানে এখানে হবে হচ্ছে, মানে এই সেন্টেন্সটা হচ্ছে একটু উল্টা পাল্টা, যেহেতু মানে পাস্টে করতে হবে আপনাকে। কি করতে হবে? পাস্টে করতে হবে। মানে রাইট ফর্ম অফ ভার্বস, দেখেন কোশ্চেনটা হচ্ছে একটু উল্টা পাল্টা করা আছে। যেহেতু এখানে ভার্বের 2 নম্বর ফর্ম লিখতে পারবে না, মানে রাইট ফর্ম অফ ভার্বস মানে কি? ভার্বের কি 2 নম্বর ফর্ম লিখতে পারবে? সব জায়গাতে 1 নম্বর ফর্মে লিখতে হবে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? আচ্ছা, এই সেন্টেন্সটা হচ্ছে, এইখানে একটু লক্ষ্য করেন, এই সেন্টেন্সটা লেখা আছে হচ্ছে লাস্ট নাইট, কিন্তু আমরা তো পড়ছি হচ্ছে কি, আমরা কি ডাব্লিউএইচ কোশ্চেন করছি? না, আমরা করছি রাইট ফর্ম অফ ভার্বস। সো রাইট ফর্ম অফ ভার্বস করার সময় অবশ্যই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, ভার্বের বেস ফর্মই থাকবে। এখানে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, এই যে এখানে আমি যেটা করছি, এখানে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম লিখতে পারবে না। এখানে হচ্ছে লেখা থাকবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, 1 নম্বর ফর্ম লেখা থাকবে। সো এইখানে নিয়ম অনুসারে কিন্তু যেহেতু আমরা এখানে ডিড নিয়ে আসছি, সো নিয়ম অনুসারে ওইখানে কিন্তু কেম লেখার কথা, বাট কেম লেখা কিন্তু নাই। আপনাকে বুঝতে হবে এটা দেখে, লাস্ট নাইট দেখে, যে এখানে হচ্ছে তাহলে কেমটা আমাকে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? কেমটা আমাকে বুঝে নিতে হবে। সো বুঝার পরে এখানে হচ্ছে যেহেতু লাস্ট নাইট আছে, পাস্ট ইনফিনিটে আছে, সো এখানে আমাকে করতে হবে কি? ডিড নিয়ে আসতে হবে, যে হোয়েন ডিড। তারপর হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টটা কি? এইটা ছিল। ভাই মিউট তো করাই আছে, কেউ তো কথা বলে নাই। তারপরে হচ্ছে দেখেন আবার হচ্ছে ভার্বের বেস ফর্মটা চলে আসবে। তাহলে কাম, কেম, কাম, মানে এটা হচ্ছে কাম প্রেজেন্ট ফর্ম, কেম হচ্ছে 2 নম্বর ফর্ম, আবারও কাম হচ্ছে 3 নম্বর ফর্ম, বাট এই কামটা হচ্ছে আবারও বেস ফর্ম, এই কামটা হচ্ছে আবারও বেস ফর্ম। তারপর আবার হচ্ছে লাস্ট নাইট। বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। এটা হচ্ছে ডাব্লিউএইচ। আচ্ছা, এটার বাংলাটা কি আসে? একটু কথা শুনেন। এই শব্দ হয় না, একটু কথা শুনেন। এটা হচ্ছে যারাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা এখান থেকে একটু কথা শুনেন, এখান থেকে হচ্ছে বাংলা করার চেষ্টা করেন এই পুরো সেন্টেন্সটা, যে হোয়েন ডিড ইউ কাম লাস্ট নাইট, এটার বাংলাটা কি আসে একটু বলেন তো? কেন ভাই, বাংলা মিনিং তো, আরে এটা না, আপনার তো ওইটা ভুল আছে, আপনার তো ওইটা বাংলা আসবে না। আপনার যেটা আছে এখানে, যেটা উত্তর করা আছে সেটার বাংলা আসবে, এটার তো বাংলা আসবে না। মানে গত রাতে, বা তুমি হচ্ছে গত রাতে কখন হচ্ছে এসেছিলে, বা কখন হচ্ছে এসেছো। গত রাতে যেহেতু সেহেতু এসেছো বললেও হবে, এসেছিলে বললেও হবে। সো এটা হচ্ছে ডাব্লিউএইচ যে ওয়ার্ড আছে, এই ডাব্লিউএইচ একই কথা হয়ে গেল। কাল বা গত হচ্ছে একই কথা হয়ে গেল।
জি ওয়ালাইকুম সালাম। ক্লাস হচ্ছে ভাই, ক্লাসে জয়েন করেন। ওই যে আপনার হচ্ছে গ্রুপে দেওয়া আছে লিংক, দেখেন গ্রুপে দেওয়া আছে। এই যারা ক্লাসে আছেন ওই যে অনেকে ঢুকতে পারছেন, আমাকে ফোন দিচ্ছে, গ্রুপে একটু লিংকটা আবারও শেয়ার করে দেন তো, মনে হয় উপরে চলে গেছে, একটু শেয়ার করে দেন। ওকে, আমরা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে আপনাকে, ডাব্লিউএস কোশ্চেন করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন এটা এই নিয়ম অনুসারে করতে হবে। যাক, যদি বুঝতে না পারেন, যদি একটু একটু বুঝতে মানে কম পারেন আর কি, ডাব্লিউএস কোশ্চেনটা সলভ করলে ইনশাআল্লাহ এগুলো আপনাদের সলভ হয়ে যাবে। পরের কোশ্চেনে কি চলে যাব আমি, একটু কথা বলেন। ওকে, লিখে রাখেন, আপনারা লিখে রাখেন, পরে হচ্ছে সলভ ইনশাআল্লাহ, পরের আর এরকম কোশ্চেন পেলে সলভ হয়ে যাবে। এরপর হচ্ছে দেখেন 31 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, আমরা একটু 31 নাম্বার কোশ্চেনটা দেখব যে উড দ্যাট আই এন্টার দ্য রুম। তো এইখানে একটু লক্ষ্য করেন যে উড দ্যাট লেখা আছে, কি লেখা আছে, উড দ্যাট লেখা আছে। সো ব্যাখ্যাটা একটু দেখেন যে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড প্লাস ভি ওয়ান বসবে। তাহলে উড দ্যাট থাকলে কি হবে, সাবজেক্টের পরে একটা কুড বসবে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তাহলে উত্তরটা কি হবে, উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম। উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম। তো এটার বাংলাটা কি আসে একটু বলেন তো, বাংলা মিনিংটা কি আসবে? তাহলে উড দ্যাট মানে কি, যদি, তাই না? হ্যাঁ, উড দ্যাট হচ্ছে ইপের মতো কাজ করে। উড দ্যাট হচ্ছে কিসের মতো কাজ করে, ইপের মতো কাজ করে। হ্যাঁ, যদি হচ্ছে আমি রুমে প্রবেশ করতে পারি, মানে আমি যদি রুমে প্রবেশ করতে পারি, বিষয়টা যদি আমি রুমে প্রবেশ করতে পারি এরকম না, আমরা যখন কথা বলতে যাব তখন এরকম হবে যে আমি যদি রুমে প্রবেশ করতে পারি, এরকম হবে। তো যদি আমি রুমে প্রবেশ করতে পারি, সো আপনাকে জি বলেন। শুধু শুধু হচ্ছে কথার মধ্যে কথা বলেন, জিজ্ঞেস করলে আর বলেন না, তো এরকম কথা বলার দরকার নাই। তো এখানে একটু দেখেন যে আপনাদের মনে রাখতে হবে যে উড দ্যাট, যদি উড দ্যাট থাকে, তো এটা কি উড, একটু বলেন তো, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু উড বলি, এটা কি উড, এটা কি উড? আমরা হচ্ছে উডই বলি, বাট আপনি যখন বাইরের দেশে চলে যাবেন তখন কিন্তু আর উড বলবেন না, এটা হচ্ছে উজ, মানে ওরা বলে হচ্ছে উজ। যখন আপনি হচ্ছে ইংলিশ সিনেমাগুলো দেখেন, হ্যাঁ ইংলিশ মুভিগুলো দেখেন, ইংলিশ মুভি দেখার সময় দেখবেন যে তারা হচ্ছে উড বলে না, বলে হচ্ছে উজ, উজ বলে, উজ। অনেক সময় মিলে না, সবগুলো হচ্ছে, যতগুলো হচ্ছে, যেমন আমরা হচ্ছে বলি কি পিপুল, আমরা কি বলি, পিপুল বলি, তাই না? আচ্ছা, আমরা যে পিপুলটা বলি, যে PEOPLE, এটা হচ্ছে আই হয়ে গেছে এলই, পিপুল। আচ্ছা, এটা কি পিপুল, এটা কি? তারপর হচ্ছে জিও, হ্যাঁ জিও গভর্নমেন্ট, GOVERN, গভর্নমেন্ট, MENT, হ্যাঁ এটা হচ্ছে, এটা কি গভর্নমেন্ট। আচ্ছা, এখন এর এত বড় ওয়ার্ড না লিখে আমরা যদি হচ্ছে সাপোজ আমরা লিখলাম হচ্ছে ডোন্ট, DO, তারপর হচ্ছে কি, মানে ডু নট, যেটা সেটাকে আমরা সংক্ষেপে কি বলি, ডোন্ট বলি, তাই না? DO, সরি এর লাগবে একটা, ডোন্ট বলি আমরা। ওকে, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে আমরা হচ্ছে ইংলিশ শুনে বুঝতে পারি না, কি কারণে বুঝতে পারি না সেটার বিষয় আছে। তো এখানে হচ্ছে পিপুল, আমরা হচ্ছে শুনে শুনে আসছি পিপুল, বাংলাদেশের লোকজন বলে হচ্ছে পিপুল, আমিও বলি পিপুল, পড়াই যখন তখনও বলি পিপুল, বাট এটা কিন্তু পিপুল না, মানে পি এর উচ্চারণ কোনো সময়, মানে কোনো সময় পি উচ্চারণ হয় না। যেমন আমার নাম কি, আমার নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে PIPR, মানে এটা হচ্ছে আমার নাম পিপার, মানে হ্যাঁ পাইপার, অনেকে বলে, আমাকে ফোন দেয় বলে পাইপার ভাই ভালো আছেন, বাট আমি কিন্তু পাইপার না, আমি এটা হচ্ছে পিপার, হ্যাঁ লেখা আছে পাইপার। আচ্ছা, এই পাইপার মানে কি একটু বলেন তো, পাইপার মানে কি? মানে অনেকে হচ্ছে ফোন দিয়ে, একটু কথা শুনেন, মানে অনেকে হচ্ছে একটু কথা শুনেন, ভর্তি হওয়ার পরে হচ্ছে কয়েকজন, মানে কয়েকজন আর কি, মেল ফিমেল পারসন, তো
তো আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক করছে, ভাইয়া আপনাকে হচ্ছে আপনার নামটা আমি হচ্ছে ফোনে সেভ করছি, তো নামটা উচ্চারণ করতে পারছি না যে আমি কি লিখবো এখানে, পাইপার। তো আমি বললাম যে পাইপার না, এটা হচ্ছে পিপার হবে, পয়সি পয়কার র, পিপার হবে। তো এখন দেখেন যে আমরা যে পিপুলটা বলি, পিপুলের সঠিক যে উচ্চারণটা হবে, সাউন্ড যেটা হবে, পিপুলের সাউন্ডটা কি হবে একটু বলেন তো। আচ্ছা দেখেন, কেউ বলছে হচ্ছে পিপুল, কেউ বলছে পিপুল। আচ্ছা, এরপর হচ্ছে আরো ওয়ার্ড আছে APPLE, সাপোজ এই ধরনের আরো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড। আচ্ছা এটা কি আপেল? অনেকে বলছে আপেল, একটু কথা শুনেন, অনেকে বলছে হচ্ছে, অনেকে বলবে আপেল, অনেকে বলবে হচ্ছে আর কি যেন বলেন, অ্যাপল নাকি? আচ্ছা এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন তো আমাদের একটা মানে বহির্বিশ্বে একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে কি অ্যাপল, তাই না? কোম্পানির নাম কি অ্যাপল, এবং সেই অ্যাপলের জায়গাতে কিন্তু আপেলের ছবি দেওয়া আছে। মজার বিষয়, কিসের ছবি দেওয়া আছে, কিসের পিকচার দেওয়া আছে? আপেল। তাহলে আপেল হচ্ছে এখানে বাংলাদেশে হচ্ছে এটা আপেল হয়ে গেল, বাট ওইখানে যে হচ্ছে কি অ্যাপল, এটা হচ্ছে অ্যাপল। মানে আমরা যখন ফোন কিনতে যাই তখন বলে কি যে অ্যাপলের ফোন কিনছি আমি, বাট যখন খাইতে যাই তখন বলে কি আপেল খাচ্ছি, কিন্তু এটা কি আপেল না, এটাই হচ্ছে সেই অ্যাপল, এটা হচ্ছে কি অ্যাপল, মানে আপেল, এই উচ্চারণটা হচ্ছে অ্যাপল, এরকম আপেল। তাহলে এই পিপুলের উচ্চারণ আ হবে, তাহলে এই পি এর উচ্চারণটা সবসময় হচ্ছে, ভাই ফয়সাল ভাই বলেন। হ্যাঁ, দুই এক্সচেঞ্জে আমরা হচ্ছে কথা বলি, আমরা হচ্ছে আমেরিকান স্টাইলে কথা বলি, ব্রিটিশদের স্টাইলে আমরা কথা বলি না। আমরা হচ্ছে একটু কথা শুনেন, এগুলো জানার দরকার আছে। আমরা ব্রিটিশদের স্টাইলে কথা বলি না, ব্রিটিশরা হচ্ছে অন্যভাবে কথা বলে, যেটা হচ্ছে আমরা ফলো করি আমেরিকানদের, বাট ব্রিটিশদের সাউন্ড হচ্ছে ভালো, আমেরিকান সাউন্ড ভালো না। সো এখানে হচ্ছে পিপুলটা কি হবে, পিপুলটা হচ্ছে ফিফুল, এটা হবে ফিফুল, কি হবে ফিফুল। তাহলে ফিফুল যদি হয় তাহলে এটা পিপারটা কি হবে একটু বলেন, তাহলে পিপারটা কি হবে, পিপারটা হবে ফিফার, ফিফার, হ্যাঁ ফিফার। তাহলে এই যে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, একটু দেখেন লেখা আছে হচ্ছে ডোন্ট। জি বলেন। হ্যাঁ, ব্রিটিশটা আবার আটটা উচ্চারণ করে না। এখানে আরেকটা মজার বিষয় আছে, দেখেন যে তারা হচ্ছে এখানে হচ্ছে এই যে ডোন্ট লেখা আছে না, টি, যত জায়গাতে টি আছে ব্রিটিশরা আবার টি উচ্চারণ করে না, ব্রিটিশরা টি। তাহলে এটা হচ্ছে কি হবে, মানে গভর্নমেন্ট, আমরা বলি না গভর্নমেন্ট, ওরা বলে কি গভর্নমেন্ট বলে না, বলে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট। ডোন্টটা বলে ডোন্ট, মানে টিটা নাই, টি বাদ, টি হাওয়া লিখবে ঠিক কিন্তু বলবে না। মানে বলতে গেলে কি হবে, বলতে গেলে হচ্ছে তারা, একটু কথা শোনেন, কথা বলে না, বলতে গেলে কি হবে, হ্যাঁ এগুলো হচ্ছে উজ্জ্ব থাকে, বলতে গেলে সময় লাগবে। যাই হোক, আমরা হচ্ছে পরের, আচ্ছা একটু কথা শুনেন, আমরা হচ্ছে পরের ক্লাসে, পরের লেকচারে চলে যাই, অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ নেক্সটে আমরা চলে যাই, এটা আমরা বুঝতে পেরেছি। তো পরেরটাতে হচ্ছে আমরা যাই, পরের একটু দেখেন, দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হ্যাং। তো এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে হচ্ছে টু বি, টু বির পরে হচ্ছে সবসময় কি বসবে, টু বির পরে একটু ব্যাখ্যাটা দেখেন, টু বির পরে হচ্ছে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, ভার্বের V3 বসবে, টু বির পরে ভার্বের V3 বসে। সো উত্তরটা হবে দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি হ্যাং। আচ্ছা এই যে হ্যাং আছে, HANG হ্যাং, আমরা কিন্তু পড়ে এসেছি কারেকশনে, যারা কারেকশনে ক্লাস করেছেন, পড়ি নাই আমরা কারেকশনে কি পড়েছেন, হ্যাং হচ্ছে দুইটা আছে, হ্যাং হাং, আর একটা হচ্ছে হ্যাং হ্যাংসড, এই দুইটা ফর্ম আছে। কখন কি বসে, যারা কারেকশন করেছেন তারা একটু বলেন। আমিনুল ভাইকে, হ্যাঁ আমিনুল ভাই, যারাই কথা বলবে এখন থেকে এই যে মিউট করে দিচ্ছি, কথা বললেই মিউট, সবগুলো মিউট। ওকে, তাহলে হচ্ছে যারা ক্লাস করেছেন যে হ্যাং থাকলে কখন হাং হবে, আর হ্যাং থাকলে কখন হ্যাংসড হবে, বলেন তো। স্যার যদি হচ্ছে ফাঁসিতে ঝোলানো হয় তাহলে হ্যাং থেকে হ্যাংড হবে, আর যদি হচ্ছে অন্য কোনো কিছুতে ঝোলানো হয় তাহলে হ্যাং থেকে হাং হবে। তাহলে হ্যাং থেকে হাং হবে, শিওর?
শিওর না উল্টাপাল্টা হইলো আমার মনে হচ্ছে। মানে যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে হ্যাং থেকে হ্যাং, আমরা এটাই পড়ছি। যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে হ্যাং থেকে হ্যাংসড। হ্যাং। আর যদি অন্য কোথাও মানে ওয়াল, এটাই শুধু। আর যদি ওয়ালে ঝুলানো হয় ঝুলানো হয় তাহলে হ্যাং থেকে হাং। হাং মানে হবে। এটাতে যেমন হয়েছে। আচ্ছা নোটিশ ঝুলানো, হ্যাঁ, প্রিন্সিপাল ডিজাইন দ্য নোটিশ, ওখানে হাং, এটা ঠিক আছে, এটা অন্য কিছুতে ঝুলানো। আর তাহলে ফাঁসিতে বুঝতে ঝুলানো পারছেন, হইলে- একটু বুদ্ধি খাটালে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন। তাহলে এখানে একটু দেখেন যে নোটিশটা হচ্ছে ঝোলানো হয়েছে, মানে এটার বাংলাটা কি আসে, বাংলাটা কি আসে একটু বলেন তো, 32-এর বাংলাটা কি আসে? যে অধ্যক্ষ বা হচ্ছে প্রিন্সিপাল নোটিশ মানে টাঙাতে বা ঝুলাতে চেয়েছিলেন, নোটিশটা হচ্ছে ঝুলাতে চেয়েছিলেন, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে অন্য কোথাও ঝুলাতে হচ্ছে, এটা হচ্ছে ফাঁসিতে না। সো ফাঁসিতে ঝুলালে কি হবে, ফাঁসিতে ঝুলালে হচ্ছে হ্যাংসড হবে, HANGED, হ্যাংসড হবে। বাট অন্যত্র কোথাও ঝুলানো হলে হাং হবে। বুঝতে পেরেছেন? তাহলে যদি একটু বুদ্ধি থাকে তাহলে কিন্তু সবগুলো উত্তর করা সম্ভব, মানে সব জায়গাতে হচ্ছে আপনার স্থানটা হয়ে যাবে। আর যদি বুদ্ধি না থাকে সব জায়গাতে কিন্তু স্থানটা হবে না। তো পরের কোশ্চেন, এটাকে আমরা বুঝতে পেরেছি, লেখা হয়েছে একটু বলেন। ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাই। পরেরটা হচ্ছে ঠিক দেখেন যে আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন হ্যাভিং ফরগেট হিম। সো উত্তরটা একটু দেখেন যে আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন হ্যাভিং ফরগটেন হিম। সো এখানে হচ্ছে দেখেন যে হ্যাভিং প্লাস হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে হ্যাভিং যদি কোথাও থাকে সেটা আমরা কি করব, ভার্বের 3 নাম্বার ফর্ম করব। তাহলে এইখানে বাংলাটা কি আসবে একটু, আমি বাংলাটা জিজ্ঞেস করি এই কারণে যেন আপনারা হচ্ছে চেষ্টা করেন বাংলাটা বলতে। বাংলাটা কি হবে? I went outside the cabin having forgotten him. তাহলে এর বাংলাটা হচ্ছে কেমন আসবে? আমি কেবিনের বাইরে যেতে চাই, হ্যাভিং ফরগেট হিম, মানে তাকে না দেখতে। মানে না দেখে মানে কি, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, মানে ভুলে যাওয়া, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এরকম হয়ে যাবে যে আমি তাকে, মানে আমি তাকে ভুলে বা আমি তাকে ভুলাতে, ভুলাতে না, আমি তাকে ভুলে হবে, ভুলাতে হবে না, যে আমি তাকে ভুলে কেবিনের বাইরে চলে গেলাম। আমি তাকে ভুলে হচ্ছে কোথায় চলে গেলাম, মানে তাকে রেখে চলে গেলাম, বিষয়টা হচ্ছে এরকম হবে যে আমি তাকে রেখে হচ্ছে কেবিনের বাইরে চলে গেলাম। ওকে, এরপর হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স দেখব, সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে হচ্ছে আপনাদের কোশ্চেন একটা, মানে যে কোনো জায়গাতে আসে, শুধু রাইট ফর্ম ভার্বস না, যে কোনো জায়গাতে। সো এটা হচ্ছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে হচ্ছে যে কোনো জায়গাতে আপনাদের একটা কোশ্চেন আসে। সো এই কোশ্চেনটা একটু লক্ষ্য করেন, দেখেন যে এই কোশ্চেনে হচ্ছে আপনাদের 2 জায়গাতে রাইট ফর্ম ভার্বস করতে বলা হইতে পারে, 2 জায়গাতে। একটা হচ্ছে এই যে এইখানে, আর একটা হচ্ছে যেখানে সলভ করে দেওয়া আছে, এই যে এইখানে, এইখানে একটা। সো এইখানে হচ্ছে সলভ যেহেতু করে দেওয়া নাই, মানে এইখানে একটা, এইখানে এই যে ডু এর জায়গাতে। তাহলে এই কোশ্চেনে কয় জায়গাতে হবে আপনাদের কোশ্চেন? 2 জায়গাতে হবে। একটা হচ্ছে ই প্লাস, হ্যাঁ, ই প্লাস সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, এবং আরেকটা হচ্ছে কমা থাকবে, কমার পরে একটা ভার্ব দেওয়া থাকবে। সো 2 জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে আপনাকে পরিবর্তন করতে হবে, মানে সরি এখানে পরিবর্তন না, কারেকশন করতে হবে। তো এখানে উত্তর একটু দেখেন এটা, যে ইফ আই বি ইউ আই উড নট গো দিস। উত্তরটা হবে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস। গো নাইট হচ্ছে ডু দিস। ওকে, তাহলে এটার বাংলাটা কি আসে একটু দেখেন তো, যদি আপনি বাংলাটা বুঝতে পারেন। তাহলে আমি যদি তুমি হতাম তাহলে আমি কি করতাম? আমি এই কাজ করতাম না, আমি এই কাজ করতাম না। তাহলে আমি যদি তুমি হতাম তাহলে হচ্ছে আমি কি করতাম, আমি এই কাজ করতাম না। আমি যদি তুমি হতাম আমি এই কাজ করতাম না। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে এখানে কয়েকটা ব্যাখ্যা দেওয়া আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো
এখানে হচ্ছে কয়েকটা, মানে এইখান থেকে হচ্ছে আপনাদের 3 ধরনের কোশ্চেন হবে। কয় ধরনের কোশ্চেন হবে? 3 ধরনের কোশ্চেন হবে। সো এটা হচ্ছে এই কোশ্চেনে আছে পাস্ট ইনফিনিট আছে। দেখেন তো এটা পাস্ট ইনফিনিট লেখা আছে কিনা? পাস্ট ইনফিনিট লেখা আছে। কারণ হচ্ছে কি আপনাকে এই অংশ দেখে বুঝতে হবে, এই যে এই অংশটা দেখে বুঝতে হবে যেটা হচ্ছে পাস্ট ইনফিনিট আছে। সো এটা নিয়ে হচ্ছে আমাদের আরো বিস্তারিত একটা ক্লাস নেওয়া দরকার। এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম মনে হয়, প্রথম দিনে একটা ক্লাস হয়েছিল। যারা প্রথম দিনে ক্লাস করেছেন মনে আছে কি? একটু বলেন তো, মনে আছে? ওকে, এইখানে হচ্ছে একটু দেখেন, এখানে হচ্ছে যেটা লেখা আছে আমাদের মনে হয় না যে এই 7 মিনিটে শেষ হবে। সো আমার মনে হয় যে এই কোশ্চেনটা হচ্ছে নেক্সট দিনে সলভ করলে ভালো হবে, কি বলেন? মানে এই 7 মিনিটে তারপর তো আপনাদের 1-2 মিনিট আবার কথা শুনি আমি। সো এই কোশ্চেন আমি শেষ করতে পারবো না, মানে এখানে অনেকগুলো কোশ্চেন আছে। সো এখানে হচ্ছে এটা নাম শুধু জেনে রাখেন যে এইগুলা কোশ্চেনের নাম হচ্ছে, মানে এই সেন্টেন্সগুলোর নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এগুলোর নাম কি? আচ্ছা, কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হ্যাঁ, কন্ডিশন মানে কি? শর্ত। তাহলে এই সেন্টেন্সগুলো হচ্ছে কি? শর্তযুক্ত সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সগুলো হচ্ছে শর্তযুক্ত সেন্টেন্স। সো শর্তযুক্ত সেন্টেন্স এগুলো। তো আজকে হচ্ছে আমরা এটা করছি না, আজকে হচ্ছে আপনাদের একটু কথা শুনি। 6 মিনিট আছে এখনো। এখন কারো যদি কোনো কথা থাকে একটু বলেন আমাকে, শুনি। আর নেক্সট ক্লাসে এটা সবগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আর এটা কি লেখা হয়েছে একটু বলেন, লেখা হয়েছে?